চলুন আজকে আপনাদের কাঁঠালের সবজি বা এঁচোড়ের তরকারি কেমনভাবে বানাই সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখতেও খুবই সুন্দর, আবার খেতেও দুর্দান্ত। আমি সোনালি হালু মেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কাছে কাঁঠালের তরকারি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা মাঝের সাইজে এঁচোড় কেটে ভালো করে ধুয়ে পিস পিস করে নিয়ে নিয়েছি। আর এখানে ছোটো ছোটো 4টে আলু এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। প্রেসার কুকারে মাত্র 2টো সিটি লাগিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। একদম বেশি সেদ্ধ করব না, তাহলে গলে যেতে পারে। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি 2টো সিটির মধ্যে গ্যাসে বসিয়ে দিলাম। এটা সিটি হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা, এখানে যে রসুন কিছুটা থেতো করা আছে, কাঁচা লঙ্কা, টমেটো, এক বড় সাইজের পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর অর্ধেক পেঁয়াজ আমি সেটাকে কুচি করে নেব। এখানে সিটি বেজে উঠেছে, এরপর এটাকে ঠান্ডা করে নেব। দেখুন একদম এঁচোড় আমার 70% মতন কুক হয়ে গেছে আর একদম সুন্দরভাবে। এরপরেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আমি এঁচোড়টাকে 70% মতন ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। ভালো করে এধার ওধার করে ভেজে নিচ্ছি। এই সময় কোনো নুন হলুদ আমি কিছুই দিচ্ছি না, একদম প্লেন ভাবে এটাকে ভালো করে ভেজে করে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে ভাজা হচ্ছে, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছু ফোড়ন দেবো। সেটা হলো জিরে, ছোটো চামচ 1 চামচ জিরে, 2টো তেজপাতা, আর নিলাম গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি অর্ধেক যে পেঁয়াজটা ছিল সেটাই কুচি করে দিয়ে দিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর পেস্ট করে রাখা যে মশলাটা আছে, দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল মতন। এবার পেস্ট করে রাখা আদা, লঙ্কা, রসুন আর অর্ধেক যে পেঁয়াজ আছে সেটাকে ভালো করে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিনিট 2 মতন কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে। এই সময় আমি দিয়ে দেবো যে টমেটোটা আমি রেখেছিলাম, সেটা কুচো করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আর কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কেননা আমি এঁচোড়ের সময় সেদ্ধ হওয়ার সময় কোনো নুন দিইনি, এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষতে সময় দিলাম। মশলাটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত কষাবেন খেতে তত টেস্ট হবে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন টমেটোগুলো গলে গেছে। এই সময় ভেজে রাখাগুলো এঁচোড়গুলো এই সময় আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা এঁচোড়গুলো এই সময় দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এঁচোড়ের তরকারি খেতে কারো না ভালো লাগে বলুন? বলে দেশি পাঁঠার মাংস, এঁচোড়কে বলে নিরামিষ দেশি পাঁঠার মাংস। তো সুন্দরভাবে ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এই সময় আমি উপর থেকে ভালো করে হাতে চটকে একটু মিডিয়ামভাবে সুন্দরভাবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে রাখলাম। বাড়িতে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কাঁঠালের তরকারি বানাবেন, দেখবেন অপূর্ব টেস্টি হয়। আর এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন জল। একদম বেশি পরিমাণে জল দিচ্ছি না, কারণ এঁচোড় হোক আলু হোক দুটোই প্রায় সিদ্ধ হয়ে আছে। এই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ফুটতে বসিয়ে দেবো। একদম আমার গ্রেভি গ্রেভি মতন এঁচোড়ের তরকারি হবে আর খেতেও দুর্দান্ত হবে। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে আমি নামানোর আগে 1/2 চা চামচের মতন গরম মশলা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেবো। গরম মশলা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিলে আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখানে আমি ঘি বা ধনেপাতা কুচি কিছুই দিচ্ছি না, সিম্পল কিছু মশলা দিয়ে এঁচোড়ের তরকারিটা আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে গরম মশলাটা দিয়ে মিনিট 1 মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাস বন্ধ করে রেখে দেবো। সুন্দরভাবে আমার এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেছে। একদম গাঢ়ভাবে, আর ভাতের সাথে বা রুটির সাথে হোক আপনাদের খেতে খুবই ভালো লাগবে। দেখুন সুন্দরভাবে আমার রেডি। এরপর এটাকে সার্ভ করে নিচ্ছি। কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।